আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডেইলি নিউজ পেপার ভোকাবুলারি পার্ট 6 এ আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। আজকে ইনশাআল্লাহ নিউজ পেপার থেকে 5টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে কথা বলবো। শুরুতেই যেই ওয়ার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ম্যাস আপরাইজিং। ম্যাস আপরাইজিং ওয়ার্ডটির অর্থ হচ্ছে গণ অভ্যুত্থান। আমরা যদি এই ম্যাস আপরাইজিং ওয়ার্ডটিকে একটু ফ্রেজে দেখি, স্টুডেন্ট লেড ম্যাস আপরাইজিং, স্টুডেন্ট লেড ম্যাস আপরাইজিং অর্থাৎ ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান বা ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান। আমরা এখন এই ম্যাস আপরাইজিং ওয়ার্ডটিকে যদি একটু সেন্টেন্সে দেখি, ম্যাস আপরাইজিং ফোর্সড হাসিনা আউট অফ পাওয়ার আফটার 15 ইয়ার্স অর্থাৎ ম্যাস আপরাইজিং গণ অভ্যুত্থান ফোর্সড হাসিনা, হাসিনাকে বাধ্য করেছে আউট অফ পাওয়ার, ক্ষমতা ছাড়তে বা ক্ষমতাচ্যুত হতে আফটার 15 ইয়ার্স, 15 বছর পর। এখন আমরা পুরো সেন্টেন্সটার অর্থ যদি এক নজরে দেখি, ম্যাস আপরাইজিং ফোর্সড হাসিনা আউট অফ পাওয়ার আফটার 15 ইয়ার্স অর্থাৎ গণ অভ্যুত্থান 15 বছর পর হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে। তারপরের যে ওয়ার্ডটি সেটি হচ্ছে এক্সট্রাডিশন। এক্সট্রাডিশন শব্দটির অর্থ হচ্ছে প্রত্যর্পণ বা বহিঃসমর্পণ। আমরা যদি এক্সট্রাডিশন শব্দটি একটু ফ্রেজে দেখি, হাসিনাস এক্সট্রাডিশন অর্থাৎ হাসিনার প্রত্যর্পণ, হাসিনাস এক্সট্রাডিশন অর্থাৎ হাসিনার প্রত্যর্পণ। আমরা যদি এখন এই ওয়ার্ডটিকে একটু সেন্টেন্সে দেখি, হাসিনাস এক্সট্রাডিশন ব্যাক টু বাংলাদেশ ইজ গ্রোয়িং অর্থাৎ হাসিনাস এক্সট্রাডিশন, হাসিনার প্রত্যর্পণ ব্যাক টু বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে ফিরে আসা বা বাংলাদেশে ইজ গ্রোয়িং, জোরালো হচ্ছে। এখানে গ্রোয়িং মিন্স জোরালো হচ্ছে। এখন পুরো সেন্টেন্সটার অর্থ যদি আমরা একটু দেখি, হাসিনাস এক্সট্রাডিশন ব্যাক টু বাংলাদেশ ইজ গ্রোয়িং, বাংলাদেশে হাসিনার প্রত্যর্পণের বিষয়টি অর্থাৎ ফিরিয়ে আনার বিষয়টি জোরালো হচ্ছে। তারপরে যে ওয়ার্ডটি সেটি হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল। এক্সট্রা জুডিশিয়াল শব্দটির অর্থ হচ্ছে বিচার বহির্ভূত। আমরা যদি এই এক্সট্রা জুডিশিয়াল ওয়ার্ডটিকে একটু ফ্রেজে দেখি, এক্সট্রা জুডিশিয়াল কিলিংস অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এক্সট্রা জুডিশিয়াল কিলিংস অর্থ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এখন আমরা এই এক্সট্রা জুডিশিয়াল ওয়ার্ডটিকে যদি একটু সেন্টেন্সে দেখি, এক্সট্রা জুডিশিয়াল কিলিংস বিচার বহির্ভূত হত্যাকাণ্ড টুক প্লেস সংঘটিত হয়েছে ইন বাংলাদেশ, বাংলাদেশে ডিউরিং হাসিনাস রুলিং, হাসিনার শাসন আমলে। আমরা এখন পুরো সেন্টেন্সটার অর্থ যদি একবার দেখে নিই, এক্সট্রা জুডিশিয়াল কিলিংস টুক প্লেস ইন বাংলাদেশ ডিউরিং হাসিনাস রুলিং অর্থাৎ হাসিনার শাসন আমলে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা পরের ওয়ার্ডটি যদি দেখি, টপল। টপল মানে পতন বা বিপর্যস্ত। এখন আমরা ফ্রেজে যদি এই ব্যবহারটি দেখি, টপলড গ্রুপ অর্থাৎ বিপর্যস্ত গ্রুপ বা টপলড নেশন, বিপর্যস্ত জাতি। আমরা এখন টপলড ওয়ার্ডটিকে যদি একটু সেন্টেন্সে দেখি, ম্যাস আপরাইজিং 2024 টপলড দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট অর্থাৎ ম্যাস আপরাইজিং 2024 2024 সালের গণ অভ্যুত্থান টপল দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে বা আওয়ামী লীগ সরকারের পতনের কারণ হয়েছে। এখন আমরা পুরো সেন্টেন্সটির অর্থ যদি এক নজরে দেখে নিই, ম্যাস আপরাইজিং 2024 টপল দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট অর্থাৎ গণ অভ্যুত্থান 2024 আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। তারপরের যে ওয়ার্ডটি সেটি হচ্ছে অ্যাগ্রেজিয়াস। অ্যাগ্রেজিয়াস ওয়ার্ডটির অর্থ হলো জঘন্য, গুরুতর। আমরা যদি এই অ্যাগ্রেজিয়াস ওয়ার্ডটি একটু ফ্রেজে দেখি, অ্যাগ্রেজিয়াস ভায়োলেশনস অর্থাৎ গুরুতর লঙ্ঘন, অ্যাগ্রেজিয়াস ভায়োলেশনস বা গুরুতর লঙ্ঘন। আমরা এই ওয়ার্ডটিকে যদি একটু সেন্টেন্সে দেখি, egregious violations গুরুতর লঙ্ঘন অফ হিউম্যান রাইটস মানবাধিকারের অর্থাৎ মানবাধিকারের গুরুতর লঙ্ঘন
টুক প্লেস সংঘটিত হয়েছে বা ঘটেছে ইন বাংলাদেশ বাংলাদেশে। আমরা এখন পুরো সেন্টেন্সটি অর্থ যদি এক নজরে দেখি, egregious violations of human rights took place in বাংলাদেশ। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আমরা এখন 5টি ওয়ার্ডকে যদি এক নজরে দেখি, শুরুতে যেটি ম্যাস আপরাইজিং অর্থ গণ অভ্যুত্থান, এক্সট্রাডিশন প্রত্যার্পণ বা বহিঃসমর্পণ, এক্সট্রা জুডিশিয়াল বিচার বহির্ভূত, টপল পতন, অ্যাগ্রিজিয়াস জঘন্য বা গুরুতর। আমরা যদি 5টি ওয়ার্ডকে আবার একটু দেখি, মেস আপরাইজিং মানে হচ্ছে গণ অভ্যুত্থান, এক্সট্রাডিশন প্রত্যার্পণ বা বহিঃসমর্পণ, এক্সট্রা জুডিশিয়াল বিচার বহির্ভূত, টপল অর্থ হচ্ছে পতন, এগ্রিজিয়াস শব্দটির অর্থ হচ্ছে জঘন্য বা গুরুতর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ অতি সত্বর আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ।